বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ কিভাবে নতুন পথ খুলে দেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারদিক অন্ধকার মনে হয় সব শেষ। যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু ব্যর্থতা, হতাশা আর অজানা ভয়। প্রিয় মানুষ ছেড়ে চলে যায়, জীবনের স্বপ্ন ভেঙে পড়ে, অর্থনৈতিক সংকট ঘিরে ধরে, দোয়া করেও যেন কোনো উত্তর পাওয়া যায় না। তখন মানুষ ভাবে যে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু সত্য হল, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় তখনই আসমানের দরজা খুলতে শুরু করেন। মানুষ যেখানে শেষ দেখে, আল্লাহ সেখান থেকেই নতুন শুরু করেন। দুঃখের মুহূর্তই আল্লাহ বিশেষ পরিকল্পনার শুরু। অনেক সময় আমরা যেটাকে ধ্বংস মনে করি সেটাই আসলে নতুন জীবনের ভিত্তি হয়। আল্লাহ আমাদের এমন কিছু পরিস্থিতির মধ্যে ফেলেন যেখানে আমরা মানুষের উপর থেকে নির্ভরতা সরিয়ে শুধুমাত্র তার উপর ভরসা করতে শিখি। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শার আয়াত 6। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটি একটি প্রতিশ্রুতি। আল্লাহ কখনো কষ্টকে স্থায়ী করেন না। প্রতিটি অন্ধকার রাতের পর যেমন সূর্য ওঠে, তেমনি প্রতিটি কষ্টের পর আল্লাহ সহজ পথ সৃষ্টি করেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনে বন্ধ দরজা ও নতুন পথ। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন ছিল পরীক্ষায় ভরা। ভাইয়েরা তাকে কূপে ফেলে দিল, দাস হিসাবে বিক্রি করা হল, অন্যায়ভাবে কারাগারে বন্দী করা হল। যদি সে চাইত তাহলে হয়তো বলতে পারত যে আমার জীবনে আর কোনো আশা নেই। কিন্তু আল্লাহ সেই কারাগার থেকেই তার জন্য রাজত্বের দরজা খুলে দিলেন। যে মানুষটি একদিন বন্দী ছিলেন তিনি একসময় মিশরের ক্ষমতাশালী ব্যক্তি হয়ে গেলেন। এটাই আল্লাহ পরিকল্পনা। মানুষ যেটাকে শেষ মনে করে, আল্লাহ সেটাকেই শুরু বানিয়ে দেন। কখনো কখনো আল্লাহ কিছু কেড়ে নেন আরও ভালো কিছু দেওয়ার জন্যে। আপনি হয়তো কোনো চাকরি হারিয়েছেন, কোনো সম্পর্ক ভেঙে গেছে, কোনো স্বপ্ন পূরণ হয়নি। আপনি কাঁদছেন আর ভাবছেন কেন? কিন্তু হয়তো আল্লাহ আপনাকে এমন কিছু থেকে দূরে সরিয়েছেন যা আপনার জন্যে ক্ষতিকর ছিল, আর তিনি আপনাকে এমন কিছুর দিকে নিয়ে যাচ্ছেন যা আপনি এখনও কল্পনাও করতে পারেন না। একটি শিশু যখন মায়ের হাত থেকে ধারালো কিছু নিতে চায়, মা সেটা কেড়ে নেন। শিশু তখন কাঁদে, কিন্তু মা জানেন এটাই সন্তানের জন্যে নিরাপদ। ঠিক তেমনি আল্লাহ অনেক সময় আমাদের কিছু ইচ্ছা পূরণ করেন না, কারণ তিনি ভবিষ্যৎ জানেন। দোয়া কখনো বিফল হয় না। অনেকেই বলেন, আমি এত দোয়া করি কিন্তু কিছুই তো হচ্ছে না। মনে রাখতে হবে, আল্লাহ 3 ভাবে দোয়ার জবাব দেন। 1, সঙ্গে সঙ্গে কবুল করেন। 2, কিছু দেরিতে উত্তম সময় কবুল করেন, অথবা এর পরিবর্তে আরও উত্তম কিছু দেন। আপনি হয়তো আজ যা চাইছেন তা যদি এখনই পেয়ে যান, হয়তো সেটাই আপনার ক্ষতির কারণ হতো। তাই আল্লাহ সময় নিচ্ছেন। আল্লাহ দেরি মানে প্রত্যাখ্যান নয়, বরং অনেক সময় সেটি হয় সবচেয়ে সুন্দর প্রস্তুতি। যখন কেউ পাশে থাকে না, তখন আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। মানুষের সবচেয়ে বড় কষ্ট হল একাকিত্ব। যখন কেউ বোঝে না, কেউ সাহায্য করে না, তখন মনে হয় পৃথিবীতে আমি একা। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ বান্দার সবচেয়ে কাছে থাকেন। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন আপনার চোখের পানি আল্লাহ দেখেন। আপনি হয়তো কাউকে কিছু বলতে পারেন না, কিন্তু আল্লাহ আপনার বুকের ভেতরের প্রতিটি কষ্ট জানেন। কত মানুষ আছে যারা জীবনের সবচেয়ে কঠিন সময়ে শুধু আল্লাহকে পেয়েছে, আর সেই সম্পর্কই তাদের জীবন বদলে দিয়েছে। ভাঙা হৃদয় থেকেই সবচেয়ে সুন্দর পরিবর্তন শুরু হয়। যখন মানুষ ভেঙে পড়ে তখন তার অহংকার ভেঙে যায়। সে বুঝতে পারে নিজের শক্তি দিয়ে সবকিছু সম্ভব নয়। তখন সে আল্লাহর দিকে ফিরে আসে। আর এই ফিরে আসাটাই জীবনের সবচেয়ে বড় সফলতা। হয়তো আপনার আজকের কষ্টই আপনাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে। হয়তো আজকের কান্নাই আপনার গুনাহ মাফের কারণ হচ্ছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কোনো কষ্ট, দুঃখ,
চিন্তা বা ব্যথা তাকে স্পর্শ করলে আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। তাই প্রতিটি কষ্টের মাঝেও রহমত লুকিয়ে থাকে। আল্লাহ অসম্ভব পথ থেকেও সাহায্য পাঠান। মানুষ ভাবে এখন আর কোনো উপায় নেই, কিন্তু আল্লাহ এমন জায়গা থেকে সাহায্য পাঠান যা মানুষ কল্পনাও করতে পারে না। কেউ হঠাৎ একটি ভালো সুযোগ পেয়ে যায়, কেউ এমন একজন মানুষের সাথে পরিচিত হয় যে তার জীবন বদলে দেয়, কেউ হঠাৎ এমন সমাধান পেয়ে যায় যা আগে কখনো মাথায় আসেনি। এগুলো কাকতালীয় নয়, এগুলো আল্লাহর পরিকল্পনা। কুরআনে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত 2-3। ধৈর্যই নতুন দরজার চাবি। অনেক মানুষ শেষ মুহূর্তে হাল ছেড়ে দেয়, অথচ হয়তো আরেকটু ধৈর্য ধরলেই আল্লাহর সাহায্য চলে আসত। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া। নূহ আলাইহিসসালাম 100 বছর ধরে দাওয়াত দিয়েছেন। আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর অসুস্থ থেকেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাদের এমন সম্মান দিয়েছেন যা পৃথিবী আজও স্মরণ করে। হতাশা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। শয়তান চায় মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাক, কারণ যখন মানুষ আশা হারিয়ে ফেলে তখন সে ভেঙে পড়ে। তাই কখনো বলবেন না আমার জীবন শেষ, বরং বলুন আল্লাহ এখনও আমার জন্য কিছু ভালো রেখেছেন। এই বিশ্বাসই একজন মুমিনকে টিকিয়ে রাখে। আপনার বর্তমান অবস্থা চিরস্থায়ী নয়। আজ আপনি কষ্টে আছেন, কিন্তু এই অবস্থা সবসময় থাকবে না। যে মানুষ আজ সফল সেও একদিন কেঁদেছিল, যে মানুষ আজ হাসছে সেও একদিন ভেঙে পড়েছিল। জীবন পরিবর্তনশীল, আর আল্লাহ চাইলে এক মুহূর্তেই সব বদলে যেতে পারে। হয়তো আজ আপনি যে দরজার সামনে কাঁদছেন সেটি বন্ধ হওয়ার কারণেই আল্লাহ আপনার জন্য আরও বড় দরজা খুলতে যাচ্ছেন। আল্লাহর ওপর তাওয়াক্কুল জীবন বদলে দেয়। তাওয়াক্কুল মানে শুধু মুখে আল্লাহ ভরসা বলা নয়, বরং অন্তর থেকে বিশ্বাস করা যাই ঘটুক আল্লাহ আমার ক্ষতি চান না। যখন এই বিশ্বাস হৃদয়ে আসে তখন ভয় কমে যায়, দুশ্চিন্তা কমে যায়, মানুষ শান্তি খুঁজে পায়। কারণ সে জানে আমার রব আমাকে একা ছেড়ে দেবেন না। প্রিয় বন্ধু, যদি আজ আপনার জীবনে সব দরজা বন্ধ মনে হয় তাহলে হতাশ হবেন না, কারণ আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু একদিন পিছনে ফিরে তাকিয়ে দেখবেন যে কষ্টকে আপনি অভিশাপ ভাবছিলেন সেটিই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। তাই কান্নার মাঝেও দোয়া করুন, অন্ধকারের মাঝেও নামাজ পড়ুন, ব্যর্থতার মাঝেও আল্লাহর ওপর ভরসা রাখুন। কারণ মানুষ যখন বলে আর কোনো পথ নেই, তখন আল্লাহ বলেন আমি তোমার জন্য এমন পথ তৈরি করব যা তুমি কল্পনাও করনি। আর মনে রাখবেন আল্লাহ কখনো দেরি করেন না, তিনি ঠিক সময়েই দরজা খুলে দেন, সবচেয়ে সুন্দর উপায়ে। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ কিভাবে নতুন পথ খুলে দেন। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়, দোয়া করে, কাঁদে, অপেক্ষা করে, তবুও কিছুই বদলায় না। তখন বুকের ভেতর একটি প্রশ্ন জাগে, আল্লাহ আর কতদিন? এই প্রশ্ন নতুন নয়। ইতিহাসের প্রতিটি নেককার মানুষ কোনো না কোনো সময়ে এই কষ্টের ভেতর দিয়ে গেছেন। কিন্তু পার্থক্য হল তারা হতাশ হননি, কারণ তারা জানতেন আল্লাহ যখন কোনো দরজা বন্ধ করেন তখন সেটি শুধুই বন্ধ করার জন্য নয়, বরং আরও উত্তম একটি দরজা খোলার প্রস্তুতি হিসেবে। আল্লাহ কখনো বান্দাকে শূন্য হাতে ফিরিয়ে দেন না। আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন, কিছু সম্পর্ক, কিছু স্বপ্ন, কিছু সুযোগ, সব কিছু যেন হাতছাড়া হয়ে গেছে। কিন্তু একটি বিষয় মনে রাখুন, আল্লাহ যখন কিছু নেন তখন বিনিময়ে কিছু না কিছু অবশ্যই দেন। কখনো দুনিয়ায়, কখনো আখেরাতে, আবার কখনো এমনভাবে দেন যা আপনি আগে বুঝতেই পারেননি। হয়তো আপনি যে চাকরিটি হারিয়েছেন সেটি আপনাকে হারাম পথে নিয়ে যেত। হয়তো যে সম্পর্কটি ভেঙে গেছে সেটি আপনার ঈমান দুর্বল করে দিত। হয়তো যে স্বপ্ন পূরণ হয়নি তার চেয়ে সুন্দর কিছু আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন।
মানুষ বর্তমান দেখে, কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ দেখেন। মূসা আলাইহিস সালাম যখন সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলেন, ভাবুন সেই দৃশ্য। একদিকে বিশাল সমুদ্র, অন্যদিকে ফেরাউনের সেনাবাহিনী, বাঁচার কোনো পথ নেই। চারদিক থেকে মানুষ বলছিল, এবার আমরা ধরা পড়ে গেলাম। কিন্তু মূসা আলাইহিস সালাম বলেছিলেন, কখনো না, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। তারপর কি হল? আল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন। যেখানে কোনো রাস্তা ছিল না, সেখানে রাস্তা তৈরি হল। এই ঘটনাটি শুধু ইতিহাস নয়, এটি প্রতিটি মুমিনের জন্য শিক্ষা। যখন আপনার সামনে কোনো পথ দেখা যায় না, তখনও আল্লাহের জন্য নতুন পথ তৈরি করা অসম্ভব নয়। দেরি হওয়াটাই রহমত। আমরা সবকিছু দ্রুত চাই, দোয়া করলাম আর সঙ্গে সঙ্গে ফল চাই। কিন্তু আল্লাহ জানেন কোন সময়টি আপনার জন্য সবচেয়ে উত্তম। একটি ফল যদি সময়ের আগে গাছ থেকে ছিঁড়ে ফেলা হয়, সেটি টক হয়, কিন্তু সঠিক সময়ে পাকলে সেটি মিষ্টি হয়। ঠিক তেমনি জীবনের অনেক নেয়ামত সময়ের আগে এলে ক্ষতির কারণ হতে পারে। তাই আল্লাহ অপেক্ষা করান, তৈরি করেন, শক্তিশালী বানান, তারপর দেন। আর যখন দেন, তখন মানুষ বুঝতে পারে যে আল্লাহের সিদ্ধান্তই সবচেয়ে সুন্দর ছিল। অন্ধকার রাতই ফজরের পূর্বাভাস। সবচেয়ে গভীর অন্ধকার হয় ফজরের ঠিক আগে। জীবনও অনেকটা এমন। কখনো কখনো আল্লাহ বান্দাকে এমন পরিস্থিতিতে নিয়ে যান যেখানে সে সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। কারণ আল্লাহ চান বান্দা শুধু তার কাছেই মাথা নত করুক। অনেক মানুষ আছে যারা সুখের সময় আল্লাহকে ভুলে গিয়েছিল, কিন্তু কষ্ট তাদের আবার সিজদায় ফিরিয়ে এনেছে। তাই প্রতিটি কষ্টের মাঝেও একটি রহস্য আছে, প্রতিটি পরীক্ষার মাঝেও একটি হেদায়েত আছে। আপনার কান্না আল্লাহের কাছে মূল্যবান। আপনি হয়তো মানুষের সামনে হাসেন, কিন্তু রাতে একা কাঁদেন। কেউ আপনার কষ্ট বোঝে না, কিন্তু আল্লাহ বোঝেন। একটি ফোঁটা চোখের জলও আল্লাহের কাছে অমূল্য, যদি সেটি তার ভয়, ভালোবাসা বা আশা থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহের ভয়ে অশ্রু ঝরায়, সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাই আপনার কান্না বৃথা নয়, আপনার প্রতিটি দোয়া আসমানে পৌঁছে যায়। মানুষ যখন ছেড়ে যায়, আল্লাহ তখনও থাকেন। দুনিয়ার সম্পর্ক পরিবর্তনশীল। আজ যারা পাশে আছে, কাল তারা নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ কখনো বান্দাকে ছেড়ে যান না। মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, মানুষ আপনার মূল্য নাও দিতে পারে, মানুষ আপনাকে একা ফেলে যেতে পারে, কিন্তু আল্লাহ সব সময় বলেন, তুমি আমাকে ডাকো, আমি সাড়া দেব। এই একটি প্রতিশ্রুতি একজন মুমিনকে শক্তিশালী রাখে। ভাঙা স্বপ্ন থেকেও নতুন জীবন শুরু হয়। একটি ব্যর্থতা মানুষকে নতুন পথ দেখায়। একটি কষ্ট মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসে। একটি হারানো সুযোগ মানুষকে আরও উত্তম কিছুর দিকে ধাবিত করে। তাই আজ যদি আপনার স্বপ্ন ভেঙে যায়, হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনার জন্য এমন একটি জীবন লিখেছেন যা আপনি এখনও কল্পনাও করতে পারেননি। আল্লাহর রহমত কখনো শেষ হয় না। আপনি যত বড় গুনাহগারই হন না কেন, যত দূরেই চলে যান না কেন, আল্লাহর রহমতের দরজা এখনও খোলা। শয়তান মানুষকে বলে, তোমার আর ক্ষমা নেই, কিন্তু আল্লাহ বলেন, আমার রহমত থেকে নিরাশ হইও না। এই পৃথিবীতে সবচেয়ে বড় হারানো মানুষ সে নয় যে অর্থ হারিয়েছে, বরং সে যে আল্লাহর উপর আশা হারিয়েছে। আপনার বর্তমান পরীক্ষা আপনাকে শক্তিশালী করছে। আপনি আজ যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, সেটি হয়তো আপনাকে এমন মানুষ বানাচ্ছে যাকে ভবিষ্যতে বড় দায়িত্ব দেওয়া হবে। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষও পরীক্ষার মাধ্যমে পরিপক্ক হয়। আজ আপনি যে ধৈর্য শিখছেন, যে তাওয়াক্কুল শিখছেন, যে কান্না করছেন, এই সবই একদিন আপনার শক্তিতে পরিণত হবে। বন্ধুগণ, যখন মনে হবে সব শেষ, ঠিক তখনই হয়তো আল্লাহ বলছেন, এখনই তোমার নতুন শুরুর সময়। তাই হাল ছাড়বেন না, দোয়া বন্ধ করবেন না, নামাজ ছেড়ে দেবেন না, আল্লাহর উপর ভরসা হারাবেন না। কারণ আল্লাহ এমন রব যিনি শুকনো মরুভূমিতেও ফুল ফোটাতে পারেন, আর তিনি চাইলে আপনার জীবনের অন্ধকার রাতকেও নূরে ভরিয়ে দিতে পারেন। আপনার জন্য হয়তো এখনও একটি দরজা খোলেনি,
কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ সেই দরজাটি খুলবেন ঠিক তখনই যখন সেটি আপনার জন্য সবচেয়ে সুন্দর হবে। বন্ধ দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহ কিভাবে নতুন পথ খুলে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তি থেকে হৃদয় কাঁপানো শিক্ষা। মানুষ যখন বিপদে পড়ে তখন সবচেয়ে বেশি প্রয়োজন হয় সঠিক দিক নির্দেশনার, আর পৃথিবীর সবচেয়ে সুন্দর দিক নির্দেশনা এসেছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবন থেকে। বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জ্ঞানগর্ভ কথাগুলো আজও হতাশ মানুষের হৃদয়ে আশার আলো জ্বালায়। আজ আমরা জানব কঠিন সময়, হতাশা, কষ্ট এবং বন্ধ দরজার মুহূর্তে ইসলাম আমাদের কি শিক্ষা দেয়। আল্লাহর সাহায্য আসতে দেরি হতে পারে, কিন্তু তা কখনো ভুল হয় না। মানুষ চায় সবকিছু দ্রুত হোক, কিন্তু আল্লাহ বান্দাকে অপেক্ষা করান, কারণ তিনি বান্দাকে আরও সুন্দর কিছু দিতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, সাহায্য আসে ধৈর্যের সাথে, স্বস্তি আসে দুঃখের সাথে, এবং কষ্টের সাথেই সহজই রয়েছে। এই হাদিস একজন মুমিনের হৃদয়ে নতুন শক্তি তৈরি করে, কারণ এখানে রাসূলের আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, কষ্ট স্থায়ী নয়, অন্ধকার চিরদিন থাকে না, ধৈর্যের পরেই আসে বিজয়। আজ আপনি যে কান্না করছেন, হয়তো সেটাই আগামী দিনের সুখবরের শুরু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হৃদয় ছুঁয়ে যাওয়া উক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি বুঝে গেছি আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না, আর যা আমার নয় তা কখনো আমার হবে না। কত গভীর এই কথা! আমরা অনেক সময় এমন কিছুর জন্য কাঁদি যা হয়তো আমাদের জন্য কল্যাণকর ছিল না। আমরা ভাবি, এটা হারিয়ে আমি শেষ হয়ে গেলাম। কিন্তু একজন মুমিন জানে, আল্লাহ যা লিখেছেন সেটাই সবচেয়ে উত্তম। তাই হারিয়ে যাওয়ার মাঝেও একজন মুমিন আশা খুঁজে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের সময় কি করতেন? আমরা অনেকেই বিপদে পড়লে হতাশ হয়ে যাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্টে পড়তেন তখন তিনি সবচেয়ে বেশি নামাজ পড়তেন। তিনি আল্লাহর দিকে ফিরে যেতেন। একবার তার জীবনে এমন সময় এসেছিল যখন চারদিক থেকে মানুষ তাকে কষ্ট দিয়েছে। তায়েফের মানুষ তাকে রক্তাক্ত করেছে, কিন্তু তিনি অভিশাপ দেননি, বরং আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এই ঘটনাটি আমাদের শেখায়, মানুষের দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহর দরজায় কড়া নাড়তে হয়, কারণ মানুষ সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ অসীম। ধৈর্য এমন একটি শক্তি যা মানুষকে ভাঙতে দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ধৈর্য এমন একটি বাহন যা কখনো তার আরোহীকে ধ্বংস হতে দেয় না। আজকের যুগে মানুষ খুব দ্রুত ভেঙে পড়ে, একটু ব্যর্থতা এলেই মনে করে আমার জীবন শেষ। কিন্তু ইসলাম শেখায়, ধৈর্য মানে দুর্বলতা নয়, ধৈর্য মানে শক্তি, কারণ ধৈর্যশীল মানুষ জানে আল্লাহ তার কষ্ট দেখছেন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। এই হাদিস শুনলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কষ্টও কি ভালোবাসার নিদর্শন? হ্যাঁ, কারণ আল্লাহ যাকে নিজের কাছে টেনে নিতে চান তাকে তিনি পরীক্ষা করেন, যেন সে আরও বেশি আল্লাহর দিকে ফিরে আসে। হয়তো আপনার বর্তমান কষ্টই আপনাকে এমন একজন মানুষ বানাচ্ছে যাকে আল্লাহ বিশেষ মর্যাদা দিতে চান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি অসাধারণ কথা। তিনি বলেছিলেন, মানুষ ঘুমিয়ে থাকে, মৃত্যু এলে জেগে ওঠে। এই দুনিয়ার কষ্ট, ব্যর্থতা, অপমান সবকিছুই সাময়িক, কিন্তু আখেরাত চিরস্থায়ী। তাই একজন মুমিন দুনিয়ার কঠিন সময়েও নিজেকে হারিয়ে ফেলে না, কারণ সে জানে আল্লাহর কাছে প্রতিটি কষ্টের প্রতিদান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিরাশ হতে শেখাননি। রাসূলের জীবনে কত কষ্ট এসেছে। প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারিয়েছেন, প্রিয় চাচা আবু তালিবকে হারিয়েছেন, নিজ শহর মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। তবুও তিনি কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হননি, কারণ তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক বড়। আজ যদি আপনার জীবনেও ঝড় আসে, তাহলে মনে রাখুন আপনার নবীও কঠিন সময় পার করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে বিজয় দিয়েছেন। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট।
হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি আল্লাহকে চিনেছি আমার সব পরিকল্পনা ভেঙে যাওয়ার মাধ্যমে। কত মানুষ আছে যারা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার পর আল্লাহকে খুঁজে পেয়েছে। হয়তো আপনার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কারণ আল্লাহর পরিকল্পনা আরও সুন্দর। তাই সবকিছু ভেঙে পড়লেও একটি জিনিস কখনো ভাঙতে দেবেন না, আপনার রবের উপর বিশ্বাস। প্রিয় বন্ধু, আজ যদি আপনার জীবনে অন্ধকার নেমে আসে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাটি মনে রাখুন। আল্লাহ বান্দার প্রতি মায়ের চেয়েও বেশি দয়ালু। আর হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই কথাটি হৃদয়ে গেঁথে নিন। যা চলে গেছে তা নিয়ে দুঃখ করো না, কারণ আল্লাহর কাছে এর চেয়েও উত্তম কিছু রয়েছে। তাই হতাশ হবেন না। হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনো শুরুই হয়নি। কারণ যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ আসমান থেকে এমন দরজা খুলে দেন যা কোনো মানুষ কখনো বন্ধ করতে পারে না। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তাওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তাওফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।